দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই গাজা দখলের দুরভিসন্ধি পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি গাজাকে রূপান্তরিত করে সৈকতের শহর হিসেবে গড়ে তোলার কথাও বলেছেন তিনি। ট্রাম্পের সেই পরিকল্পনা নিয়ে এবার বিস্ফোরক বার্তা দিয়েছে রাশিয়া। কি বলল মস্কো? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করে মধ্যপ্রাচ্যের রিভেইরা বা বিলাসবহুল নগরী বানাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত নতুন গাজার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। গাজায় রিসোর্ট নির্মাণ নিয়ে শুধু চিন্তা করেই থেমে নেই ট্রাম্পের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টেভ উইটকফ জানান, গাজায় রিসোর্ট নির্মাণ করার বিষয়ে অচিরেই আঞ্চলিক রিয়েল এস্টেট ডেভেলপারদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের চিরশত্রু রাশিয়া। সম্প্রতি কাতারের রাজধানী দোহা সফরের সময় ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে সতর্ক বার্তা দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাম্প অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তা দীর্ঘমেয়াদে ফিলিস্তিন সংকট নিরসনে সাহায্য করবে না, বরং পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য একটি টাইম বোমা হিসেবে কাজ করবে। রুশ এই শীর্ষ কূটনীতিক আরও জানান, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব রয়েছে। সে প্রস্তাবকে উপেক্ষা করে যদি ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয়, তাহলে গোটা অঞ্চলের উপর তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে ল্যাভরভ জানান, এর ফলে একটি টাইম বোমাকে সক্রিয় করা হবে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। পশ্চিম এশিয়া অঞ্চলে একটি শান্তি চুক্তির পথে ইসরায়েল যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাতে উদ্বিগ্ন রাশিয়া। গাজাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তা মানব ইতিহাসে কলঙ্কজনক। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট গাজা দখলে নেওয়ার যে পরিকল্পনা প্রকাশ করেছেন তা আরও ভয়ঙ্কর হবে বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। শেখ ফরিদ, ATN নিউজ।